ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम। শ্রীমদ্ ভগবদ গীতা আমরা দেখছি নবম অধ্যায়। আজকে আমরা দেখব 10 নম্বর শ্লোক। মায়া অধ্যক্ষেন প্রকৃতিঃ सूयते सचराचरम हेतु न अनेन कौन्तेय हेतुना अनेन कौन्तेय जगद विपरिवर्तते। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কুন্তি পুত্র অর্জুনকে বলছেন, তাই কৌন্তেয় বলছেন, ও কুন্তি পুত্র, অধ্যক্ষেন অর্থাৎ আমার অধ্যক্ষতা মধ্যে, আমার অধ্যক্ষ আমি আছি এরকম অবস্থায়, আমি যেখানে অধ্যক্ষতা করছি, মায়া আমার দ্বারা, প্রকৃতি অর্থাৎ একটা মানে হয় স্বভাব। এখানে প্রকৃতি অর্থাৎ এই যে প্রপঞ্চ, এই যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা যে শক্তি দিয়ে চালিত হচ্ছে সেটা প্রকৃতি। সচরাচরম सूयते, আমার সান্নিধ্যে, আমি অধ্যক্ষ, আর আমি অধ্যক্ষ থাকাকালীন প্রকৃতি কি করে, সে প্রকৃতি কথাটার মানে যদি আমরা প্রকৃতি কথাকে ভাঙি তাহলে তার উপসর্গ, আর কৃতি অর্থাৎ কাজ, কর্ম, অর্থাৎ প্রকর্ষ রূপেণ, খুব ভালোভাবে। তো খুবই ভালোভাবে যে কর্ম হচ্ছে, অর্থাৎ এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি, ওইটা প্রকৃতি করছেন। তো ওইটাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন, সচরাচরম सूयते। প্রকৃতি কি করে, চর অচর, অর্থাৎ যেটা নড়ে আর যেটা একটা জায়গায় থাকে, স্থাবর জঙ্গম, এই প্রকৃতি সেই সব কিছুকে সৃষ্টি করে, सूयते সৃষ্টি করে। अनेन हेतुना जगद विपरिवर्तते, আর এই अनेन অর্থাৎ এই হেতুনা কারণে জগৎ, এই জগৎটা বিপরিবর্ততে ঘুরতে থাকে। বর্ত অর্থাৎ ওখান থেকে বৃত্ত কথাটা আসে, তার মানে একটা গোল চক্কর, বৃত্ত। আর পরিবর্ত অর্থাৎ ওটাকে ঘিরে, যেখান থেকে আমরা পরিক্রমা এই কথাটা পাই, তো ঘোরা। পরিবর্ততে অর্থাৎ বিশেষ রূপে ঘোরে, মানে বারবার ঘুরতেই থাকে। আমি ছোটবেলায় ভাবতাম, ছোটবেলায় না, খুব ছোটবেলায় ভাবতাম যে এরা সবাই কি করছে, বিয়ে করছে, তারপরে এদের সন্তান হচ্ছে, আবার বিয়ে করছে, আবার সন্তান হচ্ছে। আমি তখনও বুঝতে পারিনি, আজকেও এখনও বুঝতে পাইনি যেটা যাচ্ছে কোথায়। আর আমি অনেককে জিজ্ঞেস করেছি, কেউ আমাকে উত্তর দিতে পারলো না। তার মানে এটা এরকমই চলতে থাকবে, তোমাকে কেটে পড়তে হবে, এটাই আমি বুঝলাম। এটাই চলিবে,
কিন্তু আমাকে কেটে পড়তে হইবে। তো ওইটাকে কেউ কিছু করতে পারবে না। আর কেন হচ্ছে কেউ জানে না। অজ্ঞান কবে শুরু হলো কেউ জানে না। অজ্ঞান কিন্তু নাশ হবে, কিন্তু সেটা নিজের জন্য নাশ হবে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো, এর আগের শ্লোকে উনি বলেছিলেন যে দেখো, আমি কাজ করছি, কিন্তু সেই কাজ আমাকে না নিবধ্নন্তি, আমাকে বন্ধনে ফেলে না, আমাকে বেঁধে রাখে না। উদাসীনম, তো আমাকে বেঁধে রাখে না। উদাসীনবৎ আসীনম, আমি একদম উদাসীন হয়ে নিষ্পক্ষ হয়ে থাকি। আসীনম, ওরকম থাকি, আমাকে এগুলো আটকায় না। তো ওইটারই এখানে আরো একটু ব্যাখ্যা করছেন যে দেখো, প্রকৃতি কাজ করছে, প্রকৃতি সৃষ্টি করছে, কার অধ্যক্ষতায়? আমি আছি বলে প্রকৃতি সৃষ্টি করছে। ঠাকুর একটা বলতেন যে বড় বাড়িতে কিছু একটা বড় অনুষ্ঠান হচ্ছে, তো বাড়ির যে কর্তা তিনি একটা জায়গায় বসে আছেন আর সবাইকে বলছেন কি করতে হবে, আর সবাই কাজ করছে, তিনি কিন্তু বসে আছেন। ঠিক সেরকম ভগবান, তার অধ্যক্ষতায়, ভগবান না থাকলে কিছুই হবে না, কিন্তু ভগবানের সান্নিধ্যে সব কিছু হচ্ছে। তো এইটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের বুঝতে হবে। এখানে কি হচ্ছে, এখানে 7 নম্বর শ্লোকটা ছিল সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম ইয়ান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসর্জাম্যহম। মানে এই যে কল্পের শেষে সব কিছু প্রকৃতির কাছে চলে যায়, আবার একটা কল্প যখন নতুন শুরু হয় তারপর আবার সেই প্রকৃতি থেকে আবার বেরিয়ে আসে। সেসব আমি করি, আমি বিসর্জাম্যহম, আহম বিসর্জামি, আমি ওটাকে সৃষ্টি করি। তো এখান থেকে শুরু করে এখন 10 নম্বর শ্লোক অবধি ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চাইছেন? উনি একটা পদ্ধতি দিয়ে এটা বলতে চাইছেন যে দেখো, আসলে আমি সব কিছু, ভগবানই সব কিছু। এই যে তুমি যা দেখছো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু কিন্তু আমার জন্যই রয়েছে, এটা উনি বলতে চাইছেন। এটা কি ধরনের পদ্ধতি? পদ্ধতি হলো আর কিছু না, সংস্কৃতে অনেক ধরনের যুক্তিগুলোকে বলা হয় ন্যায়। যুক্তিগুলোকে বলা হয় ন্যায়। যেমন অন্ধ গজ ন্যায়, তার মানে কি, একটা বৃহৎ বিষয় সেটাকে কেউই ঠিক মতন বুঝতে পারছে না, কিন্তু সবাই তাদের মতন করে কিছু একটা বুঝেছে, এই বিষয়কে বলা হয় অন্ধ গজ ন্যায়। যেমন অন্ধরা অনেকে একটা গজ অর্থাৎ হাতিকে দেখছে, স্পর্শ করে, কেউ বলছে এটা বড় একটা থাম, কেউ বলছে বড় দেওয়াল প্রাচীর, কেউ বলছে এটা একটা বড় পাখা, মানে লেজটাকে ধরেছে বলছে পাখা, কেউ বলছে, কেউ ওই কানকে ধরেছে তো ভাবছে এটা একটা কি, তো এরকম, হ্যাঁ, তো ওই সব বলছেন। তো এটা কেন হচ্ছে অন্ধ গজ ন্যায়? কেন সবাই অন্ধ, অর্থাৎ সবাই ঠিক মতন বিষয়কে বুঝতে পারছেন না, তাদের কাছে বিষয়টি বোধগম্য হচ্ছে না। আর বিষয় কি? গজ অর্থাৎ বৃহৎ, তাকে অনেক আঙ্গিক দিয়ে অনেক ধরনে বোঝা যায়। ঠিক সেরকম ভগবানকেও অনেক রকম বোঝা যায়, যারাই যেমন বুঝছেন সেটা ঠিক, কিন্তু সেটা সম্পূর্ণ সত্য নয়, এটাই হচ্ছে এখানে কথা। তো এখানেও আমাদের বুঝতে হবে যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ একটা ন্যায় ব্যবহার করছেন, সেটা হচ্ছে, ওটাকে বলে অরুন্ধতী ন্যায়। অরুন্ধতী ন্যায় মানেটা কি?
অরুন্ধতী ন্যায় মানে হচ্ছে অনেক জায়গায় আমাদের দেশে অনেক সম্প্রদায়ে যখন বিয়ে হয় তখন কন্যাকে যখন স্বামী নিজের বাড়িতে নিয়ে যায় তখন সেই কন্যাকে একটা খুবই ছোট্ট, দেখতে খুবই কষ্ট হয়, মানে দেখা যায় না চট করে, সেরকম একটা তারাকে দেখায়। সে তারার নাম হচ্ছে অরুন্ধতী। কিন্তু যেহেতু এটা খুব সূক্ষ্ম, খুব ছোট, ওই এক নাগাদে ওটাকে দেখা যাবে না। তো কি করতে হবে? তখন অরুন্ধতী তারার কাছে আরেকটু বড় তারা আছে, তার কাছে আরেকটু বড় তারা আছে, তো সেই বড় তারাকে দেখাবে। কিন্তু সেই তারাটাকেও কি করে দেখাবে? তো হয়তো ওখানে একটা গাছ আছে, বললো দেখো ওই গাছের ওই ডালটা দেখতে পাচ্ছ, ওইটা ওই শাখাটা, ওইটাতে দেখো, ওই শাখার পিছনে দেখতে পাচ্ছ ওই যে ওখানে একটা তারা আছে, হ্যাঁ হ্যাঁ ওইটা না, ওইটার পাশে দেখতে পাচ্ছ আরেকটা আছে, হ্যাঁ ওর পাশে দেখতে পাচ্ছ আরেকটা আছে, ওই ছোট ওইটাই অরুন্ধতী। এই করে দেখায়। তো অনেক অনেক ক্রমে ক্রমে একটু একটু করে সেই তারাটা দেখানো হয়। অনেকটা পাখি দেখাও সেরকম। ওই সারদা তপবনে গেছিলাম যখন, তো পাখি দেখাচ্ছি, সব কেউ দেখতেই পারছে না। অবশ্য একটা পাখি তো আমাদের সামনে সামনে এসে বসছিল, ভার্ডাইটার ফ্লাই ক্যাচার। তো সেরকম পাখি দেখা মুশকিল। কালকে যেমন ওয়াইনাড গেছিলাম, তো একটা জায়গায় প্রচুর পাখি, আজকে সকালে পাখির প্রচুর, মানে নতুন নতুন পাখির ডাক শুনছি। আমার কাছে একটা অ্যাপ আছে, সেই ডাকটা ধরে নেয়, তো দেখাচ্ছে এই পাখিগুলো আছে, কিন্তু পাখিকে দেখতে পারছি না। আমিও শব্দ শুনছি, কিন্তু দেখাও খুব কঠিন। তারপরে দেখলাম একটা পাখি এরকম এইটুকু, হ্যাঁ, তো ওটা খুব অদ্ভুত, কোনো দিন দেখিনি। ওরকম অনেক পাখি দেখলাম। তো ওই দেখতে গেলে ওরকম ধীরে ধীরে করে দেখাতে হবে। তো এখানে উনি বোঝাতে চাইছেন যে, ভগবান শ্রীকৃষ্ণ জানাতে চাইছেন যে উনার সান্নিধ্যে প্রকৃতি সব কিছু করে। কিন্তু ওটা উনি একদম একেবারে না বলে উনি প্রথমে বলছেন যে দেখো, কল্প যখন শুরু হয় তখন আমি সব সৃষ্টি করি, আর প্রকৃতি দিয়ে সৃষ্টি করি ইত্যাদি। তারপরে উনি বলছেন যে ঠিক আছে, এইসব কাজ হলেও আমি এটাতে একদম আসক্ত হই না। তারপরে উনি বলছেন যে আমি কিছুই করি না, এইসব প্রকৃতি করে, আমি বসে বসে ওখানে শুধু দেখি। তো ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণ এটা বোঝাচ্ছেন যে ভগবানই সব কিছু, আর ভগবানের সান্নিধ্যে বাকি সব কাজ হচ্ছে। যেমন ঠাকুর বলছেন না, আলু পটল লাফাচ্ছে। তো আলু পটল লাফাচ্ছে, আলু পটলের মধ্যে লাফানোর শক্তিটা এলো কোত্থেকে? সে আগুনের থেকে এসেছে। তো আলু পটল লাফাচ্ছে না, ওই আগুন তাকে ওরকম তুলে দিচ্ছে। তো এখানে ভগবানই সব কিছু, এইটুকু কথা আমাদের মনে রাখলেই হলো। ভগবানই সব কিছু। মানুষের সমস্যা কোথায়? মানুষের সমস্যা, আমরা সবাই ভালো হতে চাই। তো যে চোর, সেও ভালো চোর হতে চায়। কোনো চোর বলবে না আমি একদম মানে ওরকম ক্যাবলাকান্ত চোর হব, ওরকম কেউ বলবে না। বলবে আমি এক্সপার্ট চোর হব, এমন পকেট মারবো না কেউ বুঝতেই পারবে না। পকেট আছে, এখনও কলকাতায় আছে। ওই হাওড়া থেকে বেলুড়মঠ গেলে ওই বাসের মধ্যে থাকে, ওই বাস মধ্যে থাকে। তো ঠিক একটা জায়গায় 4-5 জন করে উঠবে, তখন কন্ডাক্টর বলবে যে উঠে গেছে সাবধানে থাকবেন, এরকম বলবে। ঠিক আছে, উঠে গেছে সাবধানে থাকবেন। তো 4-5 জন করে উঠবে, ওটাতে 2-3 জন মহিলা থাকবে, 2-3 জন পুরুষ থাকবে। তো একজন ওরকম করে একটা লোকের সঙ্গে খুব ঝগড়া বাঁধবে, খুব ঝগড়া, তুমুল ঝগড়া।
তো সবাই ওদিকে চলে গেল, কি হলো। তখন ওর মধ্যে একটা মহিলা থাকে, বলে উনি আমাকে এরকম ধরলেন, এরকম করলেন, এ করে। এবারে ঝগড়াটা খুব তুমুল চলল। ইতিমধ্যে বাকি সব তারা কার প্যাকেট কেটে নিল, কার মানে জামা কেটে নিল, কার বস্তা কেটে নিল, সব কেটে তারা ওই হয়ে যাবে, আর তারপরে ওরা নেমে যাবে। ইতিমধ্যে ঝগড়া খুব চলছে। তারপরে কিছুক্ষণ পরে দুটো স্টপে এরাও নেমে যাবে। আসলে এই যে যারা ঝগড়া করছিল তারাও ওই গ্যাংয়ের লোক, আর এই সব তো ওই লোকটি কেমন হতে চাইছে, পকেট মার, সে বলছে যে এমন করব না, কেউ বুঝতেই পারবে না, আমরা এমন গ্যাংয়ে গিয়ে এমন কাজ করব, কেউ বুঝতে পারবে না। একজন রাঁধুনি, সে চাইছে খুব ভালো রান্না। ঠাকুর বলছেন কথামৃতে, সুধামুখীর রান্না আর না, খেলে পায় কান্না, আর না। তো ওরকম হলেও সে সুধামুখীও ভাবছে যে না, আমি রান্নাটা দারুণ করব, কেন সবাই ভালো হতে চায়। ওই জন্য ওইটাই আমাদের সমস্যা। আমরা কি করে ভালো হব? সে ভালো তো একটাই জিনিস, সেটা কি, যেটা সৎ। এজন্য সংস্কৃতে সৎ কথাটার দুটো মানে আছে, একটা শাশ্বত আর একটা ভালো। এই দুটো অর্থে ব্যবহার হয়, আরও অর্থে ব্যবহার করা যায়। তো সৎজন, আমরা বলি সজ্জন মানে কি, যে ভালো মানুষ। কিন্তু আমরা যখন বলি সচ্চিত আনন্দ, তার মানে শাশ্বত, যেটা নিত্য, যেটা। তো এই ভালো কোনটা, যেটা নিত্য। কে নিত্য? ভগবান নিত্য, ব্রহ্ম নিত্য, আত্মা নিত্য। ফলে ভালো কে হতে পারে? শুধু ভগবানই হতে পারেন। তো আমরা যদি কিছু হতে চাই, কিছুই হতে পারবো না। যেটা সবসময় আছে সেটাকে জানতে পারবো, তার সঙ্গে এক হয়ে যেতে পারবো। তো আমাদের অসুবিধাটা সেটাই, আমরা সবসময় ভাবি না যে ভগবান আছে। যারা ভাবেন সবসময় ভগবান আছেন, তারাও চাইছেন যে হে ভগবান আমাকে ভালো রাখবে, আমি যেন ভালো থাকি। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালোভাবে চলি, তো আমি যেন ভালো থাকি। এই ভালো থাকাটা কি? আর একই সঙ্গে তার মনের মধ্যে এই যে একটা ভাব যে আমি যেন খারাপ না হই, আমার যেন খারাপ নাম না হয়, আমার নামটা যেন খারাপ না হয়। আর কিছু হলে কোনো অসুবিধা নেই মহারাজ, নামটা যেন বদনাম না হয়। কার নাম? বদনাম তো তার হবে যার কোনো নাম আছে। আমাদের নাম আছে নাকি? আজকে জন্মালো কালকে মরলো, কি নাম? এটাই হচ্ছে আমাদের অসুবিধা। এই জন্য এখানে আমাদের বুঝতে হবে যে এই যে ঘুরছে জগৎটা, কেন ঘুরছে? এই যে জগৎটা ঘুরছে, কেন ঘুরছে? এই জন্য ঘুরছে যে কেন্দ্র পাচ্ছে না, এই জন্য ঘুরছে। কেন্দ্র যদি পায় তাহলে তো ঘোরা করার দরকার নেই। ঠাকুরের আছে না যে একটা ছোট খুঁটি, ওটাকে ওর চারিপাশে ঘুরছে। তা কেন না? ওই কেন্দ্র পাচ্ছে না। কেন্দ্র পেলে আর ঘোরার কোনো দরকার নেই, ওই কেন্দ্রই লয় হয়ে যাবে। তো ঘুরছি আমরা, কারণ আমরা বুঝতে পারছি না। ওই আমাদের ওই হরিণ, আমি তো অনেক ছোটোবেলা থেকে এই শুনছি কস্তুরি। আমি তারপর ভাবতে এরকম হয় নাকি আবার? কস্তুরি হরিণ একটা, সে তার নাকি মাতালের মতন হয়ে যায়, গন্ধ পায়, তারপরে গিয়ে মাথা লাগায় মরে যাবে, এসব। তো আমি এরকম ভাবতাম। তারপরে দেখলাম, উত্তরাখণ্ডে ছিলাম তো, মায়াবতীতে ছিলাম, তখন একবার গেছিলাম একজন মহারাজের সঙ্গে গেছিলাম। তো একটা জায়গায় আছে, আসকোট বলে একটা জায়গা আছে উত্তরাখণ্ডে, ওখানে অনেক উঁচুতে সেই কস্তুরি হরিণগুলোকে তারা পোষে, সে সরকারের জায়গা। তো ওখানে গিয়ে দেখলাম, ওরা বলছে সত্যি স্বামীজি, আমি বললাম সত্যি এরকম হয় নাকি? আর দেখালো কস্তুরি, ওই চা খাওয়ার পরে যারা ওই পাতা চা খায়, তা ওই রকম পাতা চা খেলে পরে ওই পাতা পড়ে থাকে না, সেরকম দেখতে।
ওই কস্তুরি, ওটা দেখালো, কিন্তু প্রচুর দাম, ওর 1 গ্রাম নাকি কত, মানে অনেক দাম। তো ওই জন্য যখন কস্তুরি বার করবে, ওই ম্যাজিস্ট্রেটকে থাকতে হবে, পুলিশকে থাকতে হবে, বিশাল ব্যাপার। তো ওরা বলল যে শুধু তা নয়, একটু অল্প শব্দ শুনলেই তাদের হার্ট অ্যাটাক হয়ে যায়, অল্প শব্দ শুনলেই হার্ট অ্যাটাক হয়ে যায়। ওই জন্য এত উঁচুতে রেখেতে যেখানে গাড়ি টাড়ি যেতে পারবে না, আর নিচের গাড়ির আওয়াজও শুনবে না। আর বলছে যে ঠিক সময় মতন আমরা যদি ওই কস্তুরিটা না বার করি, তাহলে ওই কস্তুরির গন্ধে তারা ওই মাথা ঠুকে ঠুকে গাছের মধ্যে ঠুকে ঠুকে মরেই যাবে। তো এটাই, এই যে স্থায়ী জিনিসটা কোথায় আছে, নিত্য কোথায় আছে, সেটা না বুঝতে পেরে আমরা ঘুরছি ঘুরছি ঘুরছি, বিপরিবর্ততে। কারণটা বলছি প্রকৃতি। প্রকৃতি মানে কেন? ওই যে প্রকৃতিকে কে চালাচ্ছে তাকে দেখতে হবে। ঠাকুর বলছেন না যে তুমি যদি একটা বাড়িতে যাও আর বাড়িটা দেখতে চাও, তাহলে আগে তোমাকে গিয়ে বাড়ির যে মালিক, সে ঠাকুর যদু মল্লিকের উদাহরণ দিয়ে বলছেন, সে জমিদারের সঙ্গে আগে ভাগ করতে হবে, তাহলে জমিদার তোমাকে সব দেখিয়ে দেবে। কিন্তু তুমি যদি আগে গিয়ে জিনিসগুলো দেখতে চাও, তাহলে হয়তো তার যে পাহারা দিচ্ছে সে বলে দেবে, দরবান বলে দেবে, এই চলে যাও ওখান থেকে, ছুটো এখান থেকে, বেরো। তো তখন ওখান থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য আগে ভগবানকে জানতে হবে। ভগবানের অধ্যক্ষতায় সব কিছু চলছে, ভগবানের সান্নিধ্যে সব কিছু চলছে, এটা জানতে হবে। এটা জানলে কি হয়? দুঃখ হয় না, দুঃখ হয় না। এটা ভগবানের খেলা। যেমন এটা হচ্ছে ভগবানের নাটক, আর সেই নাটকে আমরা সব আলাদা আলাদা পাত্র সেজেছি। শেক্সপিয়ার বলে গেলেন, এটা ভগবান বলেননি, বলছেন এই সারা জগৎটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ, একটা স্টেজ, আর এখানে আমরা সব আলাদা আলাদা পাত্র হয়ে আছি। এটা শেক্সপিয়ার বলে গেলেন। কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে দেখলে জগৎ কার মঞ্চ? এটা সে ভগবানের মঞ্চ। ওই জন্য বিষ্ণুর আরেকটি নাম হচ্ছে রঙ্গনাথ। রঙ্গ মানে এই জগৎ, এই মঞ্চ, তার নাথ, তার প্রভু। তো এখানে উনি চালাচ্ছেন সব কিছু। তো আমার নামটা ভালো হলে কি, খারাপ হলে কি, তাতে কিচ্ছুই হবে না। কেন? আমি তো তার সন্তান। সে আমাকে ভিলেনের রোল দিয়ে দিল বা আমাকে নায়কের রোল দিয়ে দিল, বা তাতে কি যায় আসে? আর সত্যি এখানে একটা মজার কথা বলি, অনেক সময় দেখা গেছে যারা ভিলেনের পাত্র করে না, তারা খুবই ভালো, আর অনেক সময় দেখা যাচ্ছে নায়কের পাত্র যারা করে তারা খুবই বাজে। তো এরকম আছে। একজন ছিলেন কেরলেরই, ওই তামিল সিনেমাতে খুব এরকম পুরনো দিনে, সে অনেক পুরনো দিনে এমজি রামচন্দ্রন ছিলেন। তো ওনার সঙ্গে উনি ভিলেনের রোল করতেন। তো ওই ভিলেনের রোল উনি খুব করতেন। ওনার নাম ছিল এম.এন. নাম্বিয়ার। কিন্তু উনি এত ভালো মানুষ ছিলেন, কোনো দিন মদ খেতেন না, কোনো দিন বিড়ি সিগারেট খেতেন না, আর প্রত্যেক বছর ওই শবরীমালা 41 দিন ব্রত পালন করে তারা যায়, তো উনি যেতেন এরকম। আর এদিকে এমজি রামচন্দ্রন তো হিরো, পরে তো চিফ মিনিস্টার হলো, তার তো আর গুগল করলেই পেয়ে যাবেন, মানে তার লীলার আর শেষ নেই, মানে এরকম। তো ওখানে সেজেছে কিন্তু হিরো, কিন্তু এখানে জিরো হয়েছে, সিএম হয়েছে, কিন্তু ওর বলা হয় যে ও যাকে পছন্দ করতো না ওকে মেরে একটা জায়গায় পুঁতে দিত। ওই একটা জায়গা আছে রামাবরম গার্ডেন্স, লিখলেই পাবেন, ওটা সব ইন্টারনেটে আছে, সব বইতে বেরিয়ে গেছে। তো ওখানে নাকি পুঁতে দিত, বাস এইটাই হিরো। আর এই হচ্ছে ভিলেন, সবসময় ভগবানের নাম করছে। তো আমরা আলাদা আলাদা পাত্র, আমরা সেই তার নির্দেশে আমরা চালিত, যেমনি চালাও তেমনি চলি। কিন্তু এই বোধ নেই না, গান তো করি ঠিকই, কিন্তু এই বোধ তো থাকছে না, এটা তো থাকছে না তো এই বোধটা। হ্যাঁ, তুমি যন্ত্র আমি যন্ত্রী, এসব গান ঠিক সুর টুর দিয়ে সব তবলা টবলা, হ্যাঁ, সব তাল টাল দিয়ে গান করবে, কিন্তু ওই বোধ কোথায়? বোধটা থাকছে না। আর মানুষ
দুটো জিনিসের জন্যই খুব লালায়িত, একটা হচ্ছে ভালো হব আর একটা খারাপ হব না। তার মানে আমি এটা বলছি না যে যেতে যেতে খারাপ করতে যাবেন, কিন্তু এই যে ভয়, আমার সম্মানের জন্য আমার যে ভয় হচ্ছে যে আমি ভালো হব, খারাপ হব না, আমাকে যেন কেউ বদনাম যেন না দেয়। তো আমরা ঠাকুর মা স্বামীজির জীবনে দেখি তাদের ভালো নামও হয়েছিল আবার খারাপ নামও হয়েছিল, বদনাম। ঠাকুরকে তো পাগল বলে দিল। স্বামীজি বিদেশে গেছেন, তাকে কেউ বাড়িতে থাকতেই দিচ্ছে না, বলছে এত একদম মানে চরিত্রটাই ঠিক নেই, স্বামীজির চরিত্র ঠিক নেই। এরকম করে উনি খুব কষ্ট পাচ্ছেন, 6 মাস উনি কষ্ট পেলেন। তো এইটা আমাদের মনে রাখতে হবে যে মায়া অধ্যক্ষেন প্রকৃতি হি সুয়তে সচরাচরম হেতুনা অনেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। যে আমার সান্নিধ্যে আমি অধ্যক্ষ আর প্রকৃতি এইসব যা চর অচর স্থাবর জঙ্গম যা দেখছো সেটাকে প্রকৃতি সৃষ্টি করে, আর এই কারণের জন্য এই জগৎটা এরকম ঘুরতে থাকে। তাহলে আমাদের ভাবনার দরকার নেই, আমার ভাবনার দরকার নেই। কেন? ভগবানের সান্নিধ্যে প্রকৃতি চালাচ্ছেন, তো আমি কেন ভাবছি আমি এই করব, আমি করব, লোক উদ্ধার করে দেব। আর লোক, আজকেই আমি বলছিলাম, আমাদের না প্রচুর সময় ফালতু কথা বলতে বলতে যায়, একই কথা বারবার বলে, ছোট ছোট কথা। এটা আমি দেখেছি কীরকম, মানে খুব বিরক্ত লাগে। মানে কেন এটা? ঠাকুর এক কথা বারবার বলছেন, কিন্তু সেটা যে ভগবানের কথা বারবার বলছেন, আর তো কোনো কথা ঠাকুর বারবার বলেন না। সাধারণ কথা, আমাদের সব ওই রকম সাধারণ কথা। একজন কোনো মলে যাবে, কিছু কিনবে, ঠিক আছে, তোমার কি দরকার সেটা একটা বানিয়ে নাও না, একটা লিস্ট, তারপরে গিয়ে কিনে নাও, হয়ে গেল, শেষ। না, আমি যাব কি, আমি যাব না, আমি যাব কি, আমি যাব না, এটা দিয়ে 3 দিন চলে গেল, ঠিক আছে। তারপরে ওখানে গিয়ে কি করব, ওটা দিয়ে 1-2 দিন চলে গেল। তারপরে ওখানে গিয়ে ও মা, সেটা আলাদা। আর এটা অনেকের ভুল ধারণা, যেটা শুধু মহিলারা করে, পুরুষ করে না, এসব ফালতু কথা। পুরুষ মহিলা নির্বিশেষে সবাই করে। আর আমি এত বিরক্ত হয়ে যাই, একই কথাকে বারবার বলে কেন না? আর কী করে মানে যারা শোনে সহ্য করে? বাপ রে বাপ, বলে মারা আমরা সংসার করছি, এইটাই করছেন, ফালতু কথা। কেন সংসারে করছেন? মানে এটা করার দরকার তো নেই। বারবার একই কথা, ছোট ছোট কথা। আর যেমন কথা বলবো, যেমন চিন্তা করব, সেরকমই তো হয়ে যাব। অষ্টম অধ্যায়ে আমরা দেখলাম, আমি যা ভাবছি সেরকমই হয়ে যাব। আর এরকম ছোট ছোট ক্ষুদ্র জিনিস নিয়ে কথাবার্তা, এটাই। আরে যখন সব কিছু ভগবান বানিয়েছেন, এইগুলো নিয়ে আমরা কেন পড়ে আছি? একটু ছেড়ে দিতে হবে। ঠিক আছে, হয়ে গেলো, একটু ভালো হলো, একটা আচ্ছা আমরা গেলাম না ওখানে রেস্টুরেন্টে, ওই রেস্টুরেন্টে একটু কথা বললে ভালো লাগে, আমিও একটু খাদ্যরসিক, ভালোই লাগে একটু কথা বলে। ওই বারবার কতবার বলবেন সারা মাস? তারপরে ওইটাই বিষয়, কথার বিষয় কি আমরা সেদিন সে রেস্টুরেন্ট গেলাম, আরে বাপ রে বাপ, ছেড়ে দাও এই রেস্টুরেন্টটাকে। এই ছোট ছোট জিনিস নিয়েই চলতে থাকে। আর মানুষের মাথা গরম হবে না? মানে ভালোই গরম হবে তো। আরে অফিসেও ওই একই, এমন বস, আচ্ছা এমপ্লয়িও একই, স্যার আপনি সেদিন, আরে আবার সেই দিন। তারপরে বসও, তুমি সে 1942-তে এটা করলে। এই ছোট ছোট জিনিসকে আমরা ছাড়তে পারছি না কেন? কেন আমরা ক্ষুদ্র জিনিসকে ধরে আছি। যখন বৃহৎকে ধরবো তখন এগুলোর কোনো মানে হবে না। তারপরে সবচেয়ে বড় কথা, আমি চালাচ্ছি, ভগবান বলছেন আমার অধ্যক্ষতায় প্রকৃতি চালাচ্ছে, তা আমি এত ভেবে কি হবে? ওই আছে না একজন স্বামী স্ত্রী, যতবারই বলা হোক এই চুটকির কোনোদিনই পূর্ণ হয় না। বলছে আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া নেই। আসলে একটা নববিবাহিত, সদ্য বিয়ে হয়েছে, সে ছেলেটি রোজ ঝগড়া, কিছু মাস চললো হানিমুন পিরিয়ড, মানে সত্যি সত্যি হানিমুন পিরিয়ড, তারপরে রোজ ঝগড়া। তো রোজ ঝগড়া, এই চেঁচামেচি। তখন দেখছে পাশে প্রতিবেশী, সে অনেক বয়স্ক, তো অনেক বছর তার বিয়ে হয়েছে, তো ভাবছে কোনো ঝগড়া নেই কি? তো একদিন গেছে, আচ্ছা বলুন মশাই, আপনার তো কোনো ঝগড়া নেই, আপনার বিয়ে কত বছর হয়েছে? বলছে 45 বছর ধরে বিয়ে। 45 বছর, কোনো ঝগড়াটা? বলে আমরা, শুনো, আমরা ভাগ করে নিয়েছি।
কাজগুলোকে আমরা ভাগ করে নিয়েছি। আচ্ছা, যেগুলো গুরুত্বপূর্ণ কাজ সেগুলো আমি করি, আর যেগুলো ছোট ছোট কাজ সেটা আমি স্ত্রীকে দিয়ে দিই। কীরকম? মানে ছোট কাজ, যেমন আজকে কি রান্না হবে, বাচ্চারা কোন স্কুলে পড়বে, ওরা পড়ছে কি না, ওদের কোথায় বিয়ে হবে, এইসব ছোট ছোট কাজ আমি স্ত্রীকে দিয়ে দিচ্ছি। আর বড় বড় কাজ, যে ইউক্রেনের উপরে যুদ্ধ করা হবে কি না, বাজেটটা কীরকম হবে, এইগুলো আমি ঠিক করি। হ্যাঁ, তখন আর কোনো চিন্তা নেই। তো এখানে তো বড় বড় কাজ তো কে করছে, সেটা এখন ইউক্রেন যুদ্ধ হবে কি না সেটা নিয়ে লোকেরা রকে বসে আড্ডা চলছে, তো চলছে। আরে ভাই, তুমি কি করবে ওখানে? এখন আবার SIR নিয়ে, যেখানে যাই SIR নিয়ে। আচ্ছা, তুমি ধরো একটা সিদ্ধান্তে এলে, ওটা নিয়ে করবেটা কি? তোমার কাছে কেউ আসছে জিজ্ঞেস করতে, আচ্ছা স্যার আপনি বলুন কীরকম করতে হবে? না তো, তোমার তো ওখানে কোনো অধিকারও নেই, কোনো শক্তিও নেই। ওটা নিয়ে কেন ফালতু জিনিস নিয়ে কথা বলছো কেন? দেখছি আজকে ওই ওয়াইনাডে একজন বলছে, না এইসব খুব বড় হয়ে যাচ্ছে, এদের উপরে কিছু একটা করতে হবে। আমি বললাম, কী করতে হবে? আগে আপনি যা পূজা করবেন, প্রার্থনা করবেন, সেটা ভালো করে করুন। কার সংখ্যা বেড়ে যাচ্ছে, কার কমে যাচ্ছে, সেগুলো কি করবেনটা কি? ওই আমাকে দেখলেন, সঙ্গে সঙ্গে ওনার মধ্যে একদম মানে ভক্তি একদম উথলে পড়েছে। তখন এসে ওনাকে কিছু বলতে হবে, আর যেহেতু আমি সন্ন্যাসী, হিন্দু ধর্ম দিয়ে বলতে হবে, তো স্বামীজি নিশ্চয়ই খুশি হবেন। ঠিক আছে, কিন্তু এটা দিয়ে হবেটা কি? কিচ্ছুই হবে না। কেন? কাজের কাজ তো কিছু হবে না, কেন আপনার তো কোনো শক্তি নেই। অতএব আমাদের আছে দুঃখ থেকে আমরা নিবৃত্তি পেতে চাই, আর সেটা আমরা পেতে পারবো যদি আমি এটা মনে রাখি সবসময়। ওইটা তো করা যাবে, যেটা করা যাবে না সেটা নিয়েই আমরা কথা বলি, আর যেটা করা যায় সেটা নিয়ে আমরা কথা বলি না, আর সেটা চেষ্টাও করি না। ওটা তো করা যায়। ভগবান সব করছেন, ভগবান সব করছেন। আর এটা জানলে কোনো দুঃখ থাকবে না। ওইটাই 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাইছেন। অবজানন্তি মাম মূঢ়া মানুষীম তনুম আশ্রিতম পরম ভাবম অজানন্তো মম ভূত মহেশ্বরম। কি বলছেন? ভূত মহেশ্বরম। আমি কে? আমি সব জীবের, ভূতের সব জীবের মহা ঈশ্বরম, সবচেয়ে বড় ঈশ্বর, সবচেয়ে বড় ঈশ্বর, ওইটাই মহেশ্বর। মম পরম ভাবম অজানন্তঃ। তো আমার যে এই যে উচ্চ ভাব বা উচ্চ অবস্থা, এটা অজানন্তঃ না জেনে মূঢ়াহা, যারা বোকা, মানুষীম তনুম আশ্রিতম মাম অবজানন্তি। তো ওরা আমার এই প্রকৃত স্বরূপ না জেনে, আমি যে পরম সবচেয়ে ঊর্ধ্বে, এটা না জেনে তারা কি করেন? তারা মূঢ়াহা, তারা মূর্খ। ভগবৎপাদ শঙ্করাচার্য উনিও বলছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে। তো আমরা যে মূর্খ, সেটা ওরা সব বুঝে গেছে অ্যাকচুয়ালি। তো ওই আমার এই যে পরম অবস্থা না জেনে মূর্খ ওরা কি করে? মানুষীম তনুম আশ্রিতম। এখানে একটা খেয়াল করতে হবে। প্রথমে বললেন জীব, মানে সব জীবের ঈশ্বর, কিন্তু যখন মূর্খ বললেন তখন বিশেষ করে বলে দিলেন মানুষীম তনুম আশ্রিতম, মানে মানুষের শরীরটাকে আশ্রয় করে। তাহলে মানুষ বেশি বোকা, এটা এখানে ভালো করে বলে দিলেন না? না, মানুষের মাথায়, আর ঠিকই তো বলেছেন, মানুষের মাথায় অনেক বেশি চিন্তা করার শক্তি আছে। কিন্তু মানুষ আমরা কি করেছি? একটা হাতি ছেড়ে দিন, একটা হাতির পরিবার, সেটাও ছেড়ে দিন, একটা হাতির গ্রাম। এখানে ওয়াইনাডে গেলে বা বান্ডিপুর এসব জায়গায় গেলে গ্রামের হাতি দেখা যায়। হ্যাঁ, তো আমি ডাকছি, কেউ আসছেই না, করে এলে তো আমি দেখাবো। তো এইসব দেখা যায়। তো 20-30টা হাতি। আচ্ছা, ওদের এত বড় হাতি, এত বড় শরীর। একটা চুটকি মনে পড়ে যাচ্ছে। একজন
মহৎ সে ডাক্তারকে ফোন করেছে, বলছে হাতি আমি আমার হাতির শরীর খারাপ হয়েছে। তো ডক্টর বলছে কী হয়েছে বলছে পাতলা পায়খানা হয়েছে। তো কি করতে হবে? বলছে কিছু না, ওকে একটু জায়গা দাও। ওকে জায়গা দিতে হবে, তো প্রচুর জায়গা লাগবে, তো ওইরকম জায়গা দিতে হবে। তো এই হাতির প্রচুর গ্রাম, 30-40টা হাতি, কিন্তু ওরা কত জায়গা নেয়? 1 একর নেয় না, ওরা যেখানে দাঁড়িয়েছে শুধু ওইটুকু জায়গাতেই ওদের হয়ে যায়। আর আমরা একজন মানুষ বা দুজন, তার জন্য বিশাল বড় বাড়ি, তারপর কত চাকর, তার মধ্যে আবার তার বাগান, তার অমুক তমুক কত কিছু, শেষই হচ্ছে না। আর তার মধ্যে কত লোক আছে, একটা কারে একজন যাবে। হ্যাঁ, আমরা সারা পৃথিবীর এত কিছু, আমরা একদম পৃথিবীকে একদম মানে সে কান্নাকাটি আমরা বুঝতে পারছি না, একদম নিংড়ে নিয়েছি আমরা পৃথিবীকে। আর কি দিয়েছি? কিছুই না, যা নেওয়া নিয়ে নিয়েছি। তো মানুষ বোকা হবে না তো আর কে বোকা হবে? মানুষিম তনুম আশ্রিতম মাম অবজানন্তি। ওরা মানুষের শরীরটাকে আশ্রয় করে, মানে শরীর ধারণ করে, আমাকে অবজ্ঞা করে, আমার উপেক্ষা করে, আমাকে পাত্তা দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে, কি অবস্থা। আরেকটা কারণ কেন বলছেন মানুষিম তনুম আশ্রিতম, যে মনুষ্য শরীর এত বিশেষ কেন, এই শরীর দিয়েই মানুষ নিজের প্রকৃত স্বরূপ বুঝতে পারে। অন্যরা যে বুঝতে পারে কি না আমরা জানি না, কিন্তু আজকে বিজ্ঞানও তাই বলছে যে আমরা নিজের সম্বন্ধে নিজে চিন্তা করা, এটা একটা বড় প্রাপ্তি, যেটা অন্য জীবগুলো সহজে করতে পারে না। আমি বললাম না, পাখি সেই যে কোনো পাখি বসে ভাবছে, আচ্ছা আমি কে, এই কথাটা কে ভাবছে? আমি কে, এই প্রশ্নটা পাখি কোনোদিন ভাবে না, কখনো ভাবে না। কুকুর কখনো ভাবে আমি কে? সে দেখছে আমার খাওয়াটা কোথায়, এটাই দেখছে। আমি কে, হু অ্যাম আই, এই প্রশ্নটা মানুষ ভাবতে পারে। আর সেই রকম শরীর পাওয়ার পর আমার অবজ্ঞা করে, আমাকে বুঝতেই পারছে না। আমি পরম, আমার যে পরম স্বরূপ সেটা জানতে পারছে না। তো ওইটা না জেনে মিউচুয়াল ফান্ড, ব্যাংক, এগুলো দেখছে, ইন্স্যুরেন্স। আসলে ইন্স্যুরেন্স তো, আরে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে ওখানকার যে মোটো, তো ওইটা তো ভগবদ্গীতা থেকে নেওয়া না, যোগক্ষেম বহাম্যহম, এটা তো ভগবদ্গীতা থেকে নেওয়া। তো LIC কর্পোরেশন মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, সে আমাদের বাঁচাবে না ভগবান বাঁচাবেন? কে বাঁচাতে পারবে? কিন্তু আমরা তো ধরে আছি না, আমি এটা ইন্স্যুরেন্স পলিসি নিয়েছি। আর যে ইন্স্যুরেন্স বিক্রি করছে সেও যাচ্ছে, একটু কিনে নিন, একটা পলিসি নিয়ে নিন। এখন দেখলাম এখানে পোস্টাল ডিপার্টমেন্টকেও ধরিয়ে নিয়েছে, ওরাও বিক্রি করছে। আচ্ছা কিনে নিন। তো কে কাকে ইনস্যুর করছে এরই ঠিক নেই। যেমন ঠাকুর বলছেন না, নিজের ঠিক নেই আবার শঙ্করাকে ডাকে, এরই ঠিক নেই কে কাকে ইনস্যুর করছে। ওরকম ইন্স্যুরেন্স, তারপরে ব্যাংক ব্যালেন্স, তারপরে বাড়ি, তারপরে গাড়ি। আজকের দিনে বেশিরভাগ মানুষ তারা বাড়ি কিনতে পারে না, মানে বাড়ি কিনলে তার মনে কোনো যুক্তি নেই, কিন্তু তাও তারা কিনবে, ধার নিয়ে কিনবে। শেষ অবধি একটা ইনস্টলমেন্টও যদি না দিতে পারে তাহলে বাড়ি ব্যাংকের হয়ে যাবে, তাও কিনবে। কেন? আমার বাড়ি। এমনি ভাড়াতে থাকলে তো আমার বাড়ি হচ্ছে না, আমার বাড়ি, ওই জন্য ওই বাড়িটা আমাকে নিতেই হবে। তো এখানে পরম ভাবম অজানন্ত, আমার যে পরম স্বরূপ সেটা না জেনে, আমি সেটা না জেনে, এই জন্য ভগবানের সম্বন্ধে মানে আধ্যাত্মিক সাধন করতে হবে, কি করতে হবে, জপ করতে হবে। শুধুই জপ করলে কি হবে মহারাজ? আমাদেরই তো ভক্ত কত জিজ্ঞেস করে, মানে শুধু জপ করলে হবে? মানে শুধু জপ মানে পরম ভাবম অজানন্ত হ্যায়,
আরে শুধু জপ মানেটা কি? সে ভগবানের নাম করছে সেটা শুধু, আবার ওটাতে শুধু মানেটা কি? শুধু মানে এটা তো কোনো লাভ হবে না। ওইরকম করে চোখ বন্ধ করে তারপরে আমার একটা হাত তুলে পা তুলে এসব করতে, ওটা তো বান্দর করে, তো ওগুলো তো বান্দর করে না। ঝপাং ঝপাং করে এখান থেকে যায়, এক পা এরকম তুলে থাকে, এক ইয়ে করে, ওইটা থোড়ি। আর আরে জপ করতে হবে, জপাত সিদ্ধিহি, তাহলে শুধু জপে হয়ে যাবে মহারাজ? আর কি করতে হবে? এটা পড়তে হবে, ওখানে তীর্থস্থানে যেতে হবে, যাবেন, তাতে ঠিকই আছে। ইন্ডিগো যদিও এবারে একটু গন্ডগোল করেছিল, কিন্তু ওদের একটু মানে লাভ হবে, রেলওয়েসের লাভ হবে, ট্যাক্সির লাভ হবে, কিন্তু তাতে কোনো লাভ আপনার হবে না। পরম ভাবম অজানন্ত হ্যাঁ, ওই পরম ভাবটা না জানলে কোনো লাভই হবে না। পরম ভাব জানতে হবে। পরম ভাব জানলে কি? সব কিছু ভগবান, সকলই তোমারই ইচ্ছা। যে গান আমরা ঠিক করি, হ্যাঁ সেটা ঠিক করি, তাতে কোনো অসুবিধা নেই। আর ঠাকুর তো এমন এমন গান করে দিচ্ছে, সব করছি, কিন্তু তারপরেই যে গান করার আগে যা অবস্থা, তারপরের অবস্থা সেটা দেখতে হবে। পরেই যে যত ঝগড়া, যত ইয়ে, ও আমাকে এরকম দেখলো কেন, ও আমার সঙ্গে কথা বললো না কেন? তো অবজানন্তি, আমাকে বুঝতে পারছে না। আর আমার অবজানন্তি মানে আমাকে অবজ্ঞা করছে, আমাকে উপেক্ষা করছে। আর আমি যে সবচেয়ে পরম, আর আমার পর যে কিছু নেই, এটাও ভগবদ্গীতাতে আছে, যেটা পাওয়ার পরে তার চেয়ে বেশি কিছু আর পাওয়া নেই। ইয়ম লব্ধ্বা ন চ অপরম লাভম মন্যতে অধিকম ততঃ, মানে তার চেয়ে বেশি কিছু লাভ আর আছে বলে মনে হয় না। তো সেটাই হচ্ছে ভগবান, কিন্তু সেটাই সবচেয়ে বড়, কিন্তু আমরা সেটা ভুলে যাই, সেটা ভুলে যাই। আমরা ওই ছোট ছোট জিনিসের পিছনেই থাকি। তো ওই জন্য অবজ্ঞা করে, আর ওই অবজ্ঞা করার জন্য কি হয়? অবজ্ঞা করার জন্য কি হয় সেটা পরে বলছেন, 12 নম্বর শ্লোকে বলছেন, মোঘাশা মোঘ কর্মাণো মোঘ জ্ঞানা বিচেতসঃ রাক্ষসীম আসুরীম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রুতাঃ। মোঘাশা, মোঘ মানে, মোঘ কথাটার মানে হচ্ছে বৃথা, যেটা সত্য নয়। মোঘ আশা, আশা মানে যে আশাটা নিরর্থক, কোনো প্রয়োজন নেই, সেই আশা। মোঘ কর্মাণঃ, এমন কর্ম যেও নিরর্থক, তার কোনো প্রয়োজন, সত্যিকারী প্রয়োজন তার কিছু নেই, ওই বিপরিবর্ততে, ঘুরছে ঘুরছে, শুধু ঘুরছে। মোঘ জ্ঞানা, এমন জ্ঞান তার কোনো প্রয়োজন নেই, জ্ঞানের কোনো প্রয়োজন নেই। স্বামীজি বলছেন, যদি কেউ শুধু একটা ফুলের উপরে ধ্যান করে আর ফুলটাকে গহনভাবে যদি ফুলটাকে জানতে চেষ্টা করে, ফুলের মধ্যে কত পাতুরি আছে, কত আছে, তার মধ্যে কি আছে, সব কিছু জানতে চেষ্টা করে, তাহলে ও সারা পৃথিবীতে যে জ্ঞান আছে সেটা জেনে যাবে। এটা স্বামীজি বলছেন। তার মানেটা কি? একটা কোনো জিনিসটাকে ধরে আমি যদি ওর সূক্ষ্ম স্তরে যাই, তাহলে আমি সব কিছু জানতে পারবো, কিন্তু আমরা সেরকম জানি না। তো ঠাকুর বলছেন না, এখানে একটু খুললো, ওখানে একটু জল কোথাও পেল না। আমাদের তো এরকম মোঘ জ্ঞানা, আমাদের জ্ঞান মানে কি? আচ্ছা আপনি জানেন এটা? জানি জানি জানি। কি জানো? মানে একদম ব্যবহারিক স্তরে বলছি। আচ্ছা তুমি কম্পিউটার জানো? হ্যাঁ জানি জানি জানি, তো কত বছর ধরেই আমি দেখছি। একজনকে বললাম, আচ্ছা জান, ঠিক আছে কম্পিউটার নয় কাজ করো। আচ্ছা এটা কী করে করতে হবে? তো মোঘ জ্ঞানা, আচ্ছা ওইটা জানলেও সে তারপরে ওইটা দিয়ে আর কিছু করতে পারবে না, এরকম বৃথা জ্ঞান।
তাতে কোনো লাভ হচ্ছে না, তার বুদ্ধিও তার বিকাশ হচ্ছে না, আর সে তো আসল উদ্দেশ্য পাচ্ছে না, দুঃখ থেকে নিবৃত্তি তো পাচ্ছে না, বরঞ্চ ওই জ্ঞানের জন্য তার দুঃখটা বেড়ে যাচ্ছে। এই জন্য তো ঠাকুর বললেন, একের জ্ঞান জ্ঞান, অনেকের জ্ঞান অজ্ঞান। বিচেতস হ্যাঁ, শুধু তা নয়, চেতসটা তার থাকছে না, তার মানে তার বোধ থাকছে না, সেন্সলেস। মোহিনীম রাক্ষসীম আসুরীম প্রকৃতিম শ্রুতাহ এব, নিশ্চয়ই এরকম মানুষ কিরকম হয়, মানে কারা, যারা ভগবান যে পরম তত্ত্ব সেটাকে যারা জানেন না, আর না জেনে ভগবানের অবজ্ঞা করেন, উপেক্ষা করেন, বা পরম তত্ত্বের উপেক্ষা করেন, তারা, তাদের আশাগুলো ব্যর্থ, তাদের কাজগুলো ব্যর্থ, তাদের জ্ঞান ব্যর্থ, আর তাদের কোনো বোধ থাকে না। আর মোহিনীম রাক্ষসীম আসুরীম চ প্রকৃতিম, ওদের প্রকৃতি, ওদের স্বভাব, এখানে প্রকৃতি মানে ওই আগের প্রকৃতি নয়, আগের প্রকৃতি যে এই প্রপঞ্চকে সৃষ্টি করেছে সেই প্রকৃতি না, এখানে হচ্ছে স্বভাব। তাদের স্বভাব কীরকম থাকে, তারা মোহিনী, সবসময় জড়িয়ে পড়ে, সবসময় আসক্ত হয়ে যায়, সবসময় জড়িয়ে পড়ে। একটা হচ্ছে ভালোবাসা, আর একটা হচ্ছে ফেসে যাওয়া। একটা হচ্ছে ভালোবাসা, আর একটা হচ্ছে আটকে যাওয়া, আসক্তি। ভালোবাসা প্রকৃত ভালোবাসা খুবই বিরল, আর বেশিরভাগ মানুষ ওই আসক্ত হয়ে আছে, আর তাকেই ও ভালোবাসা বলে ভাবছে, নিজেকেই মানে ঠকাচ্ছে আর কি। তো স্মৃতি মাইতি চলে এলো, শুধু রামকৃষ্ণ শরণম করবে আর কিছু শুনবে না, ওই জন্য শেষে আসছে। তো ভালোবাসা ওই আটকে পড়া, ওটাকে ভালোবাসা বলে না, ওটা হচ্ছে আসক্তি। না সত্যি সত্যি ভালোবাসা হতো তাহলে সবাই আমার সন্তান, এরকম মনে হতো। কোথায় মনে হচ্ছে? ওটা তো মনে হচ্ছে না। তো এরকম করে এক একটা জিনিস মোহিনী, সে মনটাকে একদম ঘুরিয়ে দেবে, ভাবতেই পারবে না। একজন বয়সকালে তার সত্যি ঘটনা, নাম বলবো না কিছু, কিন্তু সত্যি ঘটনা, বয়সকালে তার বয়স হচ্ছে 75 বছর বয়স, ঠিক আছে? তো তার আবার ঠাকুরদা, তার ঠাকুরদা না, তার মানে তার বাবা, বাবা বা কাকু বা এরকম, বাবা না কাকু, তো তিনি একটা জমি দেখেছেন, আর ওইটা ওই মানে জমি না, এই যে পৈতৃক বাড়ি হয় না, বিঠা, তো সেই পৈতৃক বিটার মধ্যে কেউ আরেকজন দখল করে বসে আছে, দখল না, সে ওখানে বসে আছে, আর এরা কেউই ওই দিকে যায়নি। সে কত বছরের পর বছর, 40-50 বছর তারা সব বাইরেই ছিল। তো উনি হঠাৎ এটা নষ্ট হয়ে যাবে বলে উনি কিছু সব ওইটার কাগজ নিয়ে কাজ করেছে। এখন ইনি 75 বছর হয়ে গেল এনার, এখন ইনার মাথায় এসছে যে না না, ওইটাকে উদ্ধার করতে হবে। টাকার কোনো প্রয়োজন নেই, প্রচুর টাকা আছে, সবার ছেলেমেয়েরা সব খুব সেটেল, তাদের কাছেও প্রচুর টাকা আছে, ঠিক আছে? আর যে লোকটি ওখানে বসে আছে সে ওটা দখল করছে না, সে শুধু ওখানে আছে, ওর জন্য ওই বাড়িটা অন্তত কেউ দেখছে। কিন্তু হঠাৎ এদের মাথায় চলে এলো, এই 75 বয়সে আরেকজন 70 বছরকে জোগাড় করেছে, দুজন মাথায় চলে এলো, না না না, এটাকে নিতে হবে, এখন ভাগ করতে হবে। এই বিনাশকালে বিপরীত বুদ্ধি। আরে কথায় তোমার হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, এইসব তুমি অন্যদের জন্য মাথা ব্যথা, ওইটা দেখবে তো, আবার এখানে গিয়ে উদ্ধার করতে গেছো। ওই কেন ওখানে এই যে মোহিনী, দেখবে অনেকে ওই রিটায়ারমেন্টের পরে আচ্ছা ঠিক আছে কিছু একটা ভালো করবে সমাজের জন্য, না, তখন বেশি এনার্জি পেয়ে অনেকে না আর উৎপাত হয়ে যায়। মোহিনী আর রাক্ষসীম মানে যে অন্যদেরকে আক্রমণ করা, মানে নিজের মনে শান্তি নেই, অন্যদেরও শান্তি দেব না। তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা, কি করো? আচ্ছা আচ্ছা, তুমি এরকম কেন করছো? আরে তোমার সঙ্গে কোনো সম্পর্কই নেই। ওই রাক্ষসীম মানে হচ্ছে ওইরকম, ওই এর মতন, মশার মতন। আমি থোড়ি তোমাকে গান করতে বললাম, আমি তো বলিনি,
এসে এমনি যেতে যেতে শুনিয়ে দিল, এই শোনো মোহাম্মদ রফি। তারপরে এত মশারি টাঙিয়ে লাগছে, এই এসে পাশে কিস করছে, এটা না, হ্যাঁ আরে আমি তোমাকে বললাম এটা করতে। তো এই মশা তারপরে একটা মারলেই মরে যাবে, ওর বয়সও বেশি নেই, একদিন ম্যাক্সিমাম 2 দিন বেঁচে থাকে। তো এই রাক্ষসীম মানে নিজেও ভালো হব না, অপরকেও হতে দেব না, এটাই হচ্ছে রাক্ষসের দেখবেন সব স্বভাব এটাই। রাবণ নিজের ভাইকে কি বলছে, জানে আজকে তুললে এটা শেষ দিন হবে। তো কুম্ভকর্ণ উঠেই বলছে তুমি আমাকে তুলতে পারলে, তুমি জানো না এটা আমার শেষ দিন। আমি জানি, কিন্তু কি করব, মানে মেরে দিবে, ওকেও নষ্ট করবে, সব নষ্ট করবে, নিজেও নষ্ট হয়ে যাবে। এটাই রাক্ষস স্বভাব, রাক্ষসীম। তারপরে আসুরিম, আসুরিম সেই ভগবদ্গীতাতেই আছে, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। হ্যাঁ, তো ওখানে পরিষ্কার লেখা আছে কি কি দৈবী গুণ আর কি কি আসুরি গুণ। তো এটা লেখা আছে 16 অধ্যায়, 16 নম্বর অধ্যায়। তো ওখানে আসুরি গুণের সংখ্যা বেশি, দৈবী গুণ কম, মানে আমাদের কম ভালো গুণ থাকলেই হলো, আসুরি গুণের শেষই হচ্ছে না। তো এই আসুরি গুণ কি, ওই যেটা রাক্ষস বানায় ওটাই আসুরি গুণ। যে গুণগুলো থাকলে আমরা রাক্ষস হয়ে যাই সেটাই আসুরি গুণ। আর ওই রকম শ্রীতাহা তাদের থাকে, তাদের সেই রকম স্বভাব থাকে, রাক্ষসের স্বভাব, অসুরের স্বভাব। আর তারা কোনো কিছু মানে সব কিছু বৃথা। হয়তো পুরো বাড়িতে প্রচুর টাকা আছে, হ্যাঁ চলো না আমরা একটু ঘুরতে যাবো, আরে দুধ টাকা খরচা হবে, আরে খরচা করবে না। অনেকে আছে এরকম, প্রচুর মানুষ আছে এরকম, প্রচুর টাকা কিন্তু খরচা করবে না। এই যে টাকা দিয়ে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, ধর্মীয়ভাবে যে টাকা অর্জন করলো, অর্থোপার্জন করলো, সেটা দিয়ে কাম পূর্তি হবে, তো ধর্মীয় কামগুলো সেটা হবে না, সেটাকে বেঁচে বেঁচে রাখবে। কার জন্য? ওইটাই মোঘা আশা মোঘা কর্মান। আর কাজ এমন করবে যেটা দিয়ে কোনো লাভ হবে না। বিশাল বাড়ি বানিয়ে দিল, অনেক প্রচুর আছে এরকম, তো আমি রোজই দেখি, বিশাল বাড়ি বানিয়ে দিল, কিন্তু যে খুবই ব্যবহারিক জিনিস সেগুলোর কোনো হবে না। ওখানে যেখানে রান্না করতে হবে দেখবে কোনো সুবিধাই নেই ওখানে। বাড়িটা বিশাল কিন্তু, হ্যাঁ যেটা রোজ ওখানে হয়তো পুজো করতে হবে কাউকে, বয়স্ক মানুষকে, তাকে অনেক সিঁড়ি ভেঙে যেতে হবে কোথাও, ওটার কোনো ব্যবস্থা নেই। বাড়িটা বিশাল, এরকম প্রচুর মানুষ করে, 1-2 হলে ঠিক আছে, প্রচুর মানুষ করে, মানে যাতে কোনো মানেই হয় না, তাহলে করলো কেন, করলো কেন? আর অনেক জায়গায় হয় এরকম, প্রচুর ঘর আছে, কিসের জন্য না পরে কাজে লাগবে, কবে লাগবে, প্রচুর ঘর করে দিল, সেই ঘরে আবার সব লাগিয়ে দিল, কেন? তোমার তো এটা লাগছে না কাজে। এইটা মোঘা কর্মাণা হ্যাঁ, বৃথা কর্ম, মোঘা আশা, বৃথা আশা, আর মোঘা জ্ঞানা, তার জ্ঞানও সব বৃথা। কেন? একটাই ভুল হয়েছে এখানে, আর কিচ্ছু হয়নি, যে ভগবান যে পরম সেটা আমরা বুঝতে পারিনি। ওই যে ঠাকুর বলছে না কি সুন্দর, ঠাকুরের কথাগুলো কি সুন্দর বলছেন, আমরা বুঝতে পারি না। আসলে একজনকে যদি ওই ঠাকুরেরই কথা বলছে, হীরা দিয়ে দিল, সে তো আর তরকারি বিক্রি করছে, সে বলছে যে না না ঠিক আছে, মানে মালিক দিয়েছেন হীরা, আর চাকরকে বলছেন বিক্রি করে এনো। তো ও গেছে বিক্রি করতে, আগে ওই তরকারির লোকের কাছে গেছে, তো বলছে না এটার জন্য আমি তোমাকে 9 কিলো বেগুন দিয়ে দেবো। তো বলছে না না দেখুন না একটু, আরও একটু দরটা বাড়িয়ে দিন। তো যাকে পাঠিয়েছে চাকর, সে চাকর হাসছে, মানে এটা 9 কিলো, বলছে না এই 9 কিলোটাই অনেক বেশি, আমি বাড়িয়ে বাড়িয়ে বলেছি, এর চেয়ে বেশি বাড়াতে পারবো না। তো এরকম করে আরেকটা জায়গায় যাচ্ছে কাপড়ের, ওখানেও বলছে না এটার জন্য আমি তোমাকে এত দাম দেবো, বলছে একটু বাড়িয়ে দেবো না আমি। শেষে যখন জরির কাছে যাচ্ছে, সে ভাবছে যে না 1 লক্ষ টাকা দেবো, তখনকার দিনে 1 লক্ষ তো টাকা দেব। তো এরকম আমাদের কাছে কথামৃত এসে গেছে, তো আমরা তার দাম বুঝি না। হ্যাঁ কথামৃত পড়েন, আমি ঘুমানো, সব বেশিরভাগ ভক্তই বলবে হ্যাঁ মহারাজ আমরা রাত্রে ঘুমানোর আগে পড়ি। ঘুমিয়ে পড়ছে না কথামৃত পড়ছে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু, হ্যাঁ
ওরকম একটা কিরকম কিরকম একটা পড়ে নিল, তারপরে ঘুমিয়ে পড়লো। দেখবেন সব বেশিরভাগ বক্তা বলবে যে মহারাজ রাত্রে ঘুমানোর আগে রোজ কথামৃত পাঠ করি মহারাজ, আমরা করি। তো ওখানে কথামৃততে ঠাকুর বলছেন না যে শূন্য লাগিয়ে দিন, শূন্য যতক্ষণ না এক আছে শূন্যের আগে, ওই শূন্যের কোনো না এ নেই, মূল্য নেই, দাম নেই। আর একের আগে শূন্য লাগিয়ে দিলেও ওই শূন্যের দাম নেই, একের পরে আসতে হবে। খুব খুব বড় কথা, গুরুত্বপূর্ণ কথা। একের আগে লাগিয়ে দিলেও দাম নেই, একের পরে, তার মানে ভগবানের পরে ভগবানকে আমাদের অনুকরণ করতে হবে, ভগবানকে মেনে চলতে হবে, তবে আমাদের দাম। এমনিতে আমাদের কোনো দাম আছে নাকি? সে এমনিতে অনেকের বাড়িতে অনেকের দাম নেই, সেটা নেই, কিন্তু বলছি এমনিতে আমাদের কি দাম আছে নাকি? তো এই যে ভগবান মায়া অধ্যক্ষেন প্রকৃতি সুয়তে, প্রকৃতি সৃষ্টি করছে আর আমার অধ্যক্ষতায় করছে, আর এইটা আমি যে পরম সেটা আমি যদি জানি, তাহলে আমি যে পরম মানে ভগবান যে পরম সেটা আমরা যদি জানি, তাহলে আমাদের কোনো অসুবিধাই হবে না। আর না জানলে এরকম বৃথাই আসছি বৃথাই যাচ্ছি, পুনরপি মরণম পুনরপি জননম, কোনো লাভই হচ্ছে না। তো ওটা যেন না হয়, সবসময় যেন আমরা মনে রাখি যে ভগবানই একমাত্র সত্য আর বাকি সব মিথ্যে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ।